হ্যালো বন্ধুরা, যেহেতু আজকে সানডে ছুটির দিন, তাই আজকে রান্না করলাম চিকেন। তার জন্যে দেখুন এখানে আলু ভেজে নেব। প্রথমে চিকেনে আবার আলু না হলে না চিকেনটা খেতে যেন একটু ভালো লাগে না। তার জন্যে প্রত্যেকবারই চিকেন রান্নার সময় আলু দিতেই হয়। একটু হলুদ লাল লাল করে একটু ভেজে নিলাম আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার প্রথমে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর কয়েকটা লাল লঙ্কা। এবারে খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে এবারে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু ভেজে নেবো। চিকেনটা একটু ভালো করে একটু ভেজে নেবো আগে। প্রথমে কোনো মশলা দেবো না, প্রথমে হলুদটা দেবো না, একটু পরে হলুদটা দেবো। একটু ভালো করে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে চিকেনটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে। দেখুন চিকেন থেকে ঢাকনাটা খুলে আবার কতটা জল বেরিয়েছে নেবো। দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন। এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি কিন্তু ঢাকনাটা প্রায় 10 মিনিট পরেই খুলেছি। তারপরে কিন্তু হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। যেহেতু চিকেন রান্না হচ্ছে, আয়ুষ রান্নার থেকে একদম বেরিয়ে যাচ্ছে না, রান্নার কাছাকাছিই থাকছে। তো খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে সমস্ত উপকরণগুলো। চিকেনের সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদটা মিশিয়ে নেব। তুমি দেখবে চিকেনটা একটু বেশি হয়ে গেছে আমার কড়াইয়ের তুলনায়। এবারে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ফিরে এলাম, আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আবারও খুন্তি দিয়ে নেড়ে নেবো। চিকেনটা একটু নেড়ে নেবো। আমি কিন্তু প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি, কারণ চিকেন থেকে প্রচণ্ড জল বেরোয়, আপনারা সেটা জানেন। আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট রসুনটা আমি ঠিক দেখতে পাচ্ছেন বেটে নিয়ে কিন্তু সেটা জাস্ট থেতো করে নিয়েছি। আদা রসুনটাও ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। কিন্তু জল একদম আমি দেবো না। আমি কিন্তু ঢাকনা যতবারই দিচ্ছি, প্রথমে তো 10 মিনিট পরে খুললাম, তারপরে কিন্তু 7-8 মিনিট পরে খুলেছি। মানে একটু লেট করে করে যত চিকেনটা আমার ঢাকনা খুলে নাড়বেন, ভালো করে মেশানো হয়ে গেছে, টেস্ট কিন্তু তত ভালো হয়। ঘন ঘন চিকেন মানে ঢাকনা খুললে কিছুক্ষণের জন্য ঘন ঘন ঢাকনা খুললে হবে না, একটু সময় নিয়ে ঢাকনাটা রাখতে হবে, তারপর খুলতে হবে। আমি আবারও আলু দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। দেওয়া খুন্তি দিয়ে আলুটা একটু মিশিয়ে নেবো। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু চিকেনটা আজকে কষাই বানাবো। এই পর্যায়ে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজে, এগুলো জল ব্যবহার করব না। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, ডাবও ঢেকে নেবো। টমেটো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার খানিক পর ঢাকনা খুলে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। চিকেন থেকে জল বেরোয়, ওই জন্য প্রথমে লবণটা আমি দেইনি, পরের দিকে দিলাম। মানে শেষ পর্যায়ে আমি লবণটা দিচ্ছি। লবণটা এবারে ভালো করে মিশিয়ে নেবো। এবার লবণটাও ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে। কিন্তু চিকেন কষাটা এই ননস্টিক কড়াতে ভালো হয়, ওই জন্য আমি ননস্টিক কড়াটা ব্যবহার করেছি। হাই ফ্লেমে চিকেনটা কষছিলাম। অন্য কড়াইতে করলে
চিকেনটা নাড়তে অসুবিধা হতো না। মিডিয়াম টু লো ফ্লেম মে চিকেনটা কষিয়ে মিশিয়ে নিয়েছি। আবার কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে কিন্তু আমি আর ঢাকনা দেবো না, এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো। 4 চামচে 2.5 চামচ ধনের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ জিরের গুঁড়ো দিলাম আর ধনের গুঁড়ো। আমি কিন্তু চিকেনটা খেয়ে নিয়েছি 2 কিলো, সেই মিশিয়ে নেব। মাপে আমি এখানে মশলা দিয়েছি। আপনারা যেমন চিকেন নেবেন সেই অনুযায়ী মশলাটা আপনারা ব্যবহার করবেন। তো সমস্ত মশলা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে নেব। যেহেতু দেখুন লবণ দিয়েছি শেষ পর্যায়ে, আবার চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। কম বেশি করে নেবেন। এবারে ঝালের জন্য আমি টেস্ট করে দেখলাম ঝালটা একটু কম আছে, ওখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর দেবো গরম মশলা বাটা, আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। আর রান্না কিন্তু হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। দিলাম। ওদিকে আয়ুষ এসে গেছে চিকেন খাওয়ার জন্য। কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো, গ্যাস ফ্লেমটা অফ করে দেবো। খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ঠান্ডা হলে আমরা সবাই খেতে বসবো। তাহলে আপনারা দেখলেন কিভাবে বানালাম।